बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व असहाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व সম্মানিত উপস্থিত মেহমান এবং আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম প্রতিষ্ঠাতার আজকে 2025 সালে 40তম ওফাত দিবস হয়েছে। ওনার নাম সবাই জানা, ওনার নাম ছিলেন শাহ আল্লামা হযরত মাওলানা আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি। আর পিতার নাম ছিল শাহ মাওলানা আব্দুল ওয়াসি রহমাতুল্লাহ। মাতার নাম ছিল মরহুমা উমদাহাত। উনি মাদ্রাসার রেকর্ড অনুসারে 1922 সালে তার জন্ম। 1922 সালে তার জন্ম এবং 1930 কি 31 সালে প্রাথমিক শিক্ষা তিনি তার পিতার কাছে অর্জন করেন। 1930 সালে বা 31 সালে তাকে গারেন্টি আলিয়া মাদ্রাসা হয় নাই, মাত্র তাকে পর্যন্ত মন্ত্রী ছিল গারেন্টি মাদ্রাসা, তাকে ভর্তি করানো হয়। তিনি 1938 সালে দারুল উলুম, এখানে আরবি মাদ্রাসা, দারুল মাদ্রাসা থেকে ফার্স্ট হিসাবে আলিম পাস করেন। তৎকালীন সময়ে তাহেল কোনো ভর্তি ছিল না। 1940 সালে এবং একই দারুল কামিল মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস তিনি ফাজিল পাস করেন। 1943 সালে এখানে আর কোনো কামিল মাদ্রাসা ছিল। 1943 সালে তিনি কলকাতা চলে যান। কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি ফিকহ বিভাগে গোল্ড মেডেল নিয়ে, তৎকালীন ব্রিটিশ শাসন ছিল, তৎকালীন যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেন তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। গোল্ড মেডেল দিয়ে তিনি ফিকহ বিভাগে প্রথম হন। তিনি ছাত্র জীবনে খুব বেশি মেধাবী ছিলেন। আর ইন্তেকালের সময় হযরত আল্লামা শাহ সুফি পীরে কামেল শাহ মাওলানা ছোট হুজুর কেবলা মাদ্রাসার সবাই তার কত যে মেধাবী ছিল তার একটা ঘটনা বর্ণনা করেছিল। হুজুর খেয়ে খেলে যখন তিনি অষ্টম শ্রেণীর ছাত্র, অর্থাৎ তৎকালীন ছিল হাফিজ, অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় ছোট হুজুর কেবলা ক্লাসে গিয়ে ছাত্রদেরকে বললেন, তোমরা একটা আরবিতে রচনা লেখো। একটা বিষয় ধরে দিলেন, যে বিষয়টা ক্লাসে পড়ানো হয় না, এমন একটা বিষয়। ক্লাস যেটা পড়ানো হয় এটা ছেলেরা কি মুখস্থ করে বই থেকে, এমন একটা বিষয় সেখানে ক্লাস ছাত্রদেরকে বললেন। সবাই রচনা লেখলেন আরবিতে। ছোট হুজুর কেবলার সামনে যখন এই রচনাটা, আরবি রচনাটা আসলো, ছোট হুজুর কেবলা এত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অষ্টম শ্রেণীর ছাত্র এইভাবে কিভাবে আরবিতে রচনা লিখতে পারে, তার বিশ্বাস হচ্ছে না। তখন তিনি ছোট হুজুর কেবলা তার খাতাটাকে নিয়ে বড় হুজুর কেবলার কাছে চলে গেলেন। বড় হুজুর কেবলার কাছে বলেন, দেখেন বদ্দা ফুতিন্না কি লিখছে। আদর করে তাকে ফুতিন্না বলতো, বদ্দা শোন ফুতিন্না কি লিখছে। বড় হুজুর কেবলা দেখো তিনি আশ্চর্যজনক হয়ে গেলেন, এত যে মেধাবী। তিনি হঠাৎ কবিতা রচনা করতে জানতেন আরবিতে। তৎকালীন মাদ্রাসার মধ্যে কোনো মেহমান আসলে তিনি হঠাৎ শের রচনা করলে ছাত্রদেরকে দিয়ে পড়াতেন। একসময় কারেঙ্গিয়া মাদ্রাসা থাকা অবস্থায় তিনি এক মুশায়েরায় চলে গেলেন। মুশায়েরা মানে তৎকালীন সময় শেয়ার লেগে ব্যক্তিগত প্রতিযোগিতা হতো। সারা রাত শেয়ার পড়লেন। সকালে ফজরের নামাজের পর সে সময় সুনুদি শাহ সাহেব পরিচিত ছিলেন না।
তাকে হাফেজ বলা, হাফেজ পাগলা বলা হতো। তার হাফিজরা তখন কি হয় না, প্রকাশ হয় নাই, হাফেজ পাগলা বলতো। শাহ আবুবকর কেবলা ওই অনুষ্ঠান চলে এসে বললেন, এই আগে তো খেয়ে আবুল হাসনাত, তুমি এখানে কি করতেছ, সারা রাত কি করতেছ? তোমার আম্মা বাড়ি থেকে দৈনভোর পর্যন্ত সারা রাত হাঁটাহাঁটি করছে তোমার জন্য, আর তুমি এখানে বসে ফালতু করতেছ? এক কথা। তখন তিনি তাড়াতাড়ি বাড়ি চলে আসতেন। বাড়ি চলে আসে আমার দাদি বললেন, কি আপনি কথা পারি, আমি তো হয়তো খালি আর ঘুম না যায় হয়তো খ্যাং করবেন তো হতে কর তো হয়তো দৈন্য করবে না, আর বাড়ি বন্ধুকে ফোটেছিল দৈন্য ফোটব তার বাড়ি এটা দৈন্য ফোটে পারবেন তো সারা রাত তুই আবি করে গেলে এটা ঘটনা শাহজাদ। এরকম তিনি কি ছিলেন, সাহেব ছিলেন। কামিল পরীক্ষার সম্পর্কে একটা ঘটনা, তৎকালীন আমাদের মাদ্রাসার একজন বড় হুজুর ছিলেন মহাপল সাহেব হুজুর, তিনিও কলকাতায় পড়তেন। কামিল মাদ্রাসার শেষ পরীক্ষা, তিনি তখন কলকাতা আলিয়া মাদ্রাসা পড়ান, শেষ পরীক্ষা ছিল ইসলামের ইতিহাসের পরীক্ষা। তৎকালীন ওই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল হার্টলি, ইংরেজি প্রিন্সিপাল। তৎকালীন মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মুসলমান, ছিল না খ্রিস্টান ছিল, প্রিন্সিপাল হার্টলি। এখন শেষ পরীক্ষা, একজন ভালো ছাত্রের কাছে প্রতি সকালে কি থাকে, নজর থাকে পরীক্ষার হলে দেখে যে তিনি নাই, পরীক্ষার হলে ঘন্টাতে ঘন্টা চলে গেছে। এখন প্রিন্সিপালের তো কি হবে, আমার আসল ছাত্র তারা এটা গেলে কোথায়? তখন তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে দেখা যায় তিনি সারা রাত ঘুমাই নেই, হোস্টেলের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তখন সেখান থেকে তুলে এনে পরীক্ষার খাতায় পাঠিয়ে দিলে মাত্র 1 ঘন্টা লেগে সারা তৎকালীন ব্রিটিশের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মাত্র 1 ঘন্টা লেগে। এত না ছিলেন শুধু মেধাবী নয়, তার আখলাক, চরিত্র এবং বরুজুর কাবলা থেকে তিনি খেলাফ দিয়েছিলেন। এবং তৎকালীন যুগে বরুজুর কাবলার খলিফাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন বাইতুল সাহেবের ফিসাবুজুর কাবলা, মৌলানা তার ছাত্র, এবং মৌলানা আহমদুল্লাহ সাহেব তার ছাত্র, এবং মৌলানা সিদ্দিক আহমদ সাহেব তার ছাত্র। বড় বড় পীর যারা, বড় বড় আলেমরা তার ছাত্র। পরবর্তীতে তিনি কলকাতা আলিয়াতে, কলকাতাতে একটা দোকান করতেন। দোকানের সাথে একটা মাদ্রাসার মধ্যে আখাউড়া মাদ্রাসার একটা মাদ্রাসার মধ্যে তিনি সেখানে আরো প্রশাসনের চাকরি করতেন। এমন সময় বরুজুর কাবলা এবং আরকানি সাহেবের কাবলা, আরকানি সুযোগ কালা মানে ওনার মাথা ঠালা আরকানিতে ফরমায়, ওখানে কলকাতা গেলেন। সেখানে তখন তারা তার বাসায় উঠলেন। বাসায় উঠার পর আর কানি সাহেব বললেন তাকে, হে আবুল হাসনাত, তোমাকে তার লাগে কাজের জন্য পাঠায় নাই, তুমি আব্দুল মজিদের মাদ্রাসায় চলে যাও। অর্থাৎ গাড়ি কামাশা চলে আসার জন্য বললেন। তখন তিনি আমাকে বলছেন, আমার একটা খুব ইয়ে লাগলো, এই ব্যবসা ছাড়া এই লাভবান চাকরি ছেলে আমি গ্রামে চলে যাবো এটা হয় না। কিন্তু এমন অবস্থা হয়ে গেল, তারা আসার সাথে পরে থেকে তার ব্যবসায়ী 10 নামলো, তার কাজে কর্ম কি লাগলো 10 লাখ বাধ্য হয়ে গাড়ি মাদ্রাসা চলে আসতেন। গাড়ি মাদ্রাসা আসার পর গাড়ি মাদ্রাসা দীর্ঘ 17 বছর আর ওই প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করলেন। এবং ফুটুর কাবলা, বরুজুর কাবলা সে সময় পৃথিবীর হিসেবে থাকলো, সব তার সর্বপ্রথম এই বাংলাদেশের গ্রামের মধ্যে সর্বপ্রথম পরীক্ষার হল তিনি এনেছিলেন। আর কোথাও পরীক্ষার হল ছিল না, পরীক্ষার হল ছিল শুধু এবং ওয়াজি আলিয়া মাদ্রাসা এবং কারিয়া মাদ্রাসা একসাথে পরীক্ষার হল হয়েছিল। পরবর্তীতে তিনি কারিয়া মাদ্রাসা থেকে বেঙ্গুরা মাদ্রাসা গেলেন, বেঙ্গুরা মাদ্রাসা থেকে তিনি গেলেন আশ্রাস মাদ্রাসা। ফাসলান মাদ্রাসা সেখানে যাওয়ার ফাসলান মাদ্রাসা তৎকালীন প্রিন্সিপাল ছিলেন মরহুম আতিকুল্লাহ সাহেব। আতিকুল্লাহ সাহেব শেখের সময় ফাসলান মাদ্রাসা ঠেকা বিভাগ খোলানো হয়েছে কামিলের মধ্যে। আতিকুল্লাহ সাহেব তাকে ডেকেছিলেন ঠেকা পড়ার
জন্য। তখন সেখানে তিনি না থেকে চিন্তা করলেন এখানে একটা মাদ্রাসা করার জন্য। তখন তিনি এখানে এসে একটা মাদ্রাসা করলেন। মাদ্রাসা কিভাবে এখানে ফলে সেটা তোমাদের তাহলে লিখেছে, তোমরা দেখেছো। মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন, প্রথম তাহিল শরীফে পাস করেছেন আমার বড় ভাই। তারপরে তিনি দেখেন দেখেন নাই মৌলানা শফি সাহেব, ইনি তৎকালীন বেড়ার মাদ্রাসা যে সময় ছিল তৎকালীন ছাত্র, তিনি এখান থেকে প্রথম শ্রেণীতে ফাজিল পর্যন্ত লেখাপড়া করেছেন। আমার বড় ভাই উনিও প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত, এবং প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত পড়ার পর তারপর আরবি প্রভাষক পদে চাকরি এখানে খেদমত করেছেন। আবার সেখান থেকে তিনি আবার সরকারি চাকরি করে গেছেন। উনার পদের মধ্যে 1982 সালে আমি নিয়োগ হয়েছি। আমি আল্লাহ রহমতে 1982 সাল থেকে 2023 সাল পর্যন্ত 42 বছর 12 দিন আল্লাহ তাআলা খেদমত করাইছে এবং এখনো খেদমত করেছে। এইটা হলো তার কালাম। কি বলতেন, আমার মনটা ওই দিন শান্তি হবে। তিনি বারবার বলতেন আমার মনটা ওই দিন শান্তি হবে যেদিন দেখবো আমার ছেলেরা এই মাদ্রাসা খেদমত করতে। আল্লাহর রহমতে মাদ্রাসা প্রতিষ্ঠার করতে উনার ইন্তেকালের পরে আমি পাঠ করেছিলাম। তার পর্বে আসলো, পর্বের পর আমি পাঠ করতেছিলাম। তারপর এখন আল্লাহর রহমতে খেদমত আছি এবং আমরা সব এর মধ্যে 3 ভাই সরাসরি এই মাদ্রাসা খেদমতের প্রতি এখনো পর্যন্ত জড়িত আছি। এটা হলো তার কেরামত। তার এটা চাওয়া ছিল, আল্লাহ এটা কি করেছেন, কবুল করেছেন। সুতরাং এই ধরনের আল্লাহর ওলিদের আল্লাহর ইয়াদের যদি আমরা আলোচনা করি, এটা আলোচনার অর্থ হলো তাদের চরিত্র থেকে কিছু শিক্ষা নেওয়া, তাদের চরিত্র থেকে কিছু শিক্ষা নেওয়া। তারা কোন জীবনের মধ্যে কোন বিয়োগ ফিরে আসে দেখে না, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি এটাই দেখে। খেয়েছেন না খেয়েছেন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর, এছাড়া আর কোনো কিছু না। সুতরাং আমাদেরকেও ভবিষ্যৎ যদি আমরা মানুষ হই তাহলে এটা আমাদেরকে সেইভাবে দ্বীনের খেদমতের জন্য, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে কি করতে হবে, আত্মনিয়োগ করতে হবে। তাহলে আমরা জীবনের মধ্যে সুখী সমৃদ্ধশালী এবং আদর্শবান লোক হিসাবে আমরা কি করতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারতো। 40 বছর তো হাজার হাজার ফতুয়ার লোক মানুষ মারা গেছে, তার সাথে অনেক পরিচয়লা, অনেক নামী অনেক শিক্ষিত, কিন্তু কেউ কারো কথা জানে না। আজ পর্যন্ত আমরা আলোচনা করতেছি, তার জন্য কামনা করছি। এবং আমাদের চরিত্রকে সেভাবে গঠন করতে হবে।